কথা দিয়েছিলাম যে এবছরের বনগাঁ ঠাকুরগুলো সব দেখাবো তোমাদের। নাও কথা রাখতেই চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। আমার ঠিক মনে নেই কখন কোন প্যান্ডেলটা দেখেছি বা কোনটার পর কোনটা দেখেছি। তোমরা নিজেরাই সবকটা প্যান্ডেল দেখে নাও যে এই কটা আমি দেখেছি। আর এর আগে ঠাকুরটা আমার এত পছন্দ হয়েছে যেটা দেখালাম। তারপরে আমরা চলে আসলাম ওই প্যান্ডেলটার পাশেই শিশু উদ্যান, একটা পার্ক যেটাতে আমরা প্রত্যেকবার আসি, কোনোবার মিস হয় না। আর ওখানে ঢুকলেই আমাদের বাচ্চাপনা শুরু হয়ে যায়। তারপরেও চলে আসলাম আর একটা প্যান্ডেল দেখতে যেখানে কিনা লাইন দিতে হবে। আর এটাতে এরকম ভূতের একটা আওয়াজ দেওয়া হচ্ছিল যেটা শুনে আমার ভয় লাগছিল আর হাসিও পাচ্ছিল পরের দিকে। আর তারপরে অনেকক্ষণ লাইন দিয়েছিলাম আমরা। কিছুক্ষণ লাইন দেওয়ার পর দেখি লাইন মোটে আগাচ্ছে না। লাস্টে একজন না দুজন কি দেখে আসলো লাইনটা কত দূর। জেঠু আর জেঠি বেরিয়ে দেখলো লাইনটা শেষ হওয়ার না। এই লাইন দিতে গেলে আমরা সারা রাত এইখানেই দাঁড়িয়ে থাকতে হবে আমাদের সবাইকে। শেষে সবাই কিছু না ভেবেই আমরা সবাই এই লাইনটার পথ ধরেই যাওয়া শুরু করলাম। আর আমরা কিছু না ভেবেও আমাদের গ্রুপের অর্ধেক লোক লাইনটার পাশ থেকে ভিতরে ঢুকে যায়। আর কতগুলো বডিগার্ড ছিল, আমরা লাস্টে ছিলাম, আমাদেরকে যেতে দিচ্ছিল না প্রথমে। কিন্তু কি মনে হলো ওদের কি মনে হলো ওরা আমাদেরকে যেতে দিল। আশেপাশে যারা ছিল তারা একটু চেঁচামেচি করছিল, কিন্তু তাও ওরা যেতে দিয়েছে, কিছু বলেনি। এটা রাজা না, এগুলো হচ্ছে বেশি বোঝা লোকজন। আশেপাশে সব রাজার থেকে বেশি বোঝে যারা রাজা। হ্যাঁ ঠিক বলছিস। কেন মেন উদাহরণ হচ্ছে রাজা ইন্দ্রবর্মা। প্রত্যেকটা ঠাকুর ভীষণ মিষ্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর এখানে থিমগুলো খুব ভালোই করেছিল। এর আগে যে ভূতের যেটা দেখলাম, যেটা লাইন দিয়ে, ওটা প্রচণ্ড ভেতরে ভয়ানক ছিল। আগেরবারও জেঠি চেঁচিয়েছিল ওদের উপরে। আর এবারও ওরা আমাদেরকে কীরকম জানি গায়ে পড়া হয় ভূতগুলো। আর এখানের প্রত্যেকটা প্যান্ডেল ভীষণ সুন্দর হয়, দেখতেও ইচ্ছা করে, খুব সুন্দর হয়। সব কিছু একেবারে ভেবে চিন্তে নিখুঁতভাবে করা হয়। আর এখনই যে প্যান্ডেলটা তোমরা দেখছো এটা আমাদের ঠাকুরনগরের ষষ্ঠীতলাতেও হয়েছে, পুরো সেম প্যান্ডেল। হয়তো আমাদের ঠাকুরনগরের তো দেখেই বনগাঁর লোকে কপি করেছে। যাই হোক, অনেক কটা প্যান্ডেল তোমরাও দেখে নিয়েছো আর আমরাও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। তাও আমাদের হাঁটার শেষ নেই, যেহেতু আমরা একদিন বেরিয়েছি। আমরা বারবার ভাবছিলাম যে এইটাই পায়ে ব্যথা হয়ে গেল, আমরা গার্জিয়ানদের বলবো না। আর এখানে প্রিয়ার বর আর এই সাইডে প্রিয়ার শ্বশুর দুজনে মিলে প্রিয়াকে খুঁজছিল। ওদেরকে ওয়েট করতে বলে আমরা আরও একটা প্যান্ডেল দেখতে চলে আসলাম। এখানের মূর্তিটাও খুব মিষ্টি হয়েছিল। প্রত্যেকটা প্যান্ডেলে ঢুকছি আর আমার মনে হচ্ছে যে না, এবার আর এই প্যান্ডেল থেকে বেরোবো না। কিন্তু তাও বেরোতে তো হবেই, সারা রাত ঠাকুর দেখবো। আর সবার খুব কষ্ট হয়ে যাওয়ায় লাস্টে এই প্যান্ডেলটায় ফাঁকা পেয়ে একটু বসে যাই আমরা একটু বিশ্রাম করি। তোমরা নেক্সট ভিডিওতে চোখ রেখো। বাই।